ক্রিয়েটিভ স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 8 নং প্রশ্ন সৃজনশীল যে 8 নং প্রশ্নটি আমরা সলভ করব। সর্বপ্রথম ক নং প্রশ্ন দেখো, ক নং প্রশ্নটি সলভ করার জন্য আমরা প্রশ্নটি একটু পড়ে নিচ্ছি। এখানে কিউ ও এস কোণের পরিমাণ কত, অর্থাৎ এখানে যে প্রশ্নটি চাচ্ছে কিউ ও এস কোণের পরিমাণ কত, তার মানে এই কোণের পরিমাণ কত এটা আমাকে জানতে হবে। এই বিষয়টি জানার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে দেখো যে আমরা যদি যে পি কিউ এস এই কোণটাকে সর্বপ্রথম বিবেচনা করি, তাহলে এটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ আমরা লিখতে পারি যে এখানে পি কিউ এস কোণ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ হলে এখানে যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে আমরা একটা বিষয় লিখতে পারি, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। অর্থাৎ এখানে পি কিউ এস কোণ সমান সমান 90 ডিগ্রি, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্থাৎ যেহেতু এখানে পি কিউ এস অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটি হচ্ছে কি এক সমকোণ। অর্থাৎ এক সমকোণ মানে কি 90 ডিগ্রি, এখানে আমরা 90 ডিগ্রি লিখতে পারি। এখন দেখো এখান থেকে এই কোণটাকে, এই সম্পূর্ণ কোণটাকে আমরা দুটি খণ্ডে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে ও কিউ পি কোণ, আরেকটি হচ্ছে ও কিউ এস কোণ। তাহলে আমরা এখানে লিখব যে ও কিউ পি কোণ একটি অংশ, এবং আরেকটি অংশ হচ্ছে ও কিউ এস কোণ, সমান সমান এখানে 90 ডিগ্রি ছিল, আমার 90 ডিগ্রি এখানে থাকবে। এখন তুমি দেখো যে এখানে ও কিউ পি কোণ, অর্থাৎ ও কিউ পি কোণ মানে কি এই কোণটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, আমি এই ও কিউ পি কোণের জায়গায় এখানে 30 ডিগ্রি বসাতে পারি। এখানে আমি 30 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, এবং এখানে যা ছিল ও কিউ এস কোণ থাকবে, এখানে 90 ডিগ্রি থাকবে। এখন তুমি এই ও কিউ এস কোণ সমান সমান 90 ডিগ্রি, এখানে মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ এই পাশে 30 ডিগ্রি প্লাস ছিল, ওই পাশে চলে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে ও কিউ এস কোণের মান কত দাঁড়াচ্ছে? 60 ডিগ্রি। এখানে আমরা 60 ডিগ্রি লিখি। চিত্রে লক্ষ্য করো যে ও কিউ এবং ও এস, অর্থাৎ ও কিউ সমান সমান ও এস, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এটার জন্য এরা কি সমান। যদি কোনো ত্রিভুজের বাহু সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান, তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই এস কোণ সমান হবে। অর্থাৎ আমি লিখতে পারি এখানে যে ও কিউ এস কোণ ইকুয়াল টু এখানে ও এস কিউ কোণ, এখানে এই কোণটা লেখা যায়। যেহেতু এখানে দেখো ও কিউ এস কোণের মান কত, এখানে 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি লিখব। এখন ত্রিভুজ, তুমি এখানে ত্রিভুজটি ধরে নিতে পারো যে ত্রিভুজ ও কিউ এস, এই ত্রিভুজের 3টি কোণ, এ একটি কোণ এবং এ একটি কোণ। তাহলে আমরা এই 3টি কোণ লিখে নিব যে এখানে হচ্ছে কি ও কিউ এস কোণ প্লাস ও এস কিউ কোণ, এখানে প্লাস এখানে হচ্ছে কিউ ও এস কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে এখন মানগুলো বসাও, সেটি হচ্ছে ও কিউ এস, অর্থাৎ ও কিউ এস এর মান হচ্ছে এখানে 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে 60 ডিগ্রি বসাবো, প্লাস ও এস কিউ কোণ, ও এস এখানে দেখো ও এস কিউ কোণ মানে কত, এখানে 60 ডিগ্রি, কারণ এই কোণটা হচ্ছে কি 60 ডিগ্রি, তাহলে এখানে আমরা 60 ডিগ্রি বসাবো, প্লাস এই মান নেই, এখানে কিউ ও এস কোণ যেখানে ছিল সেখানে থাকবে, এখানে 180 থাকবে। আচ্ছা, এটা যোগ করলে 120 প্লাস কিউ ও এস কোণ, আচ্ছা 180 থাকবে। এখন আমি যদি কিউ ও এস কোণ এই পাশে রাখি এবং 180 থাকবে, এই 120 এই পাশে চলে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে দেখো কিউ ও এস কোণ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই কোণের মান হচ্ছে আমার 60 ডিগ্রি। খ নং প্রশ্ন দেখো, খ নং প্রশ্নতে বলছে প্রমাণ করো যে পি এস জ্যা বৃহত্তর, অর্থাৎ এটা বৃহত্তর প্রমাণ করতে হবে। অর্থাৎ এই পি এস হচ্ছে কি একটা ব্যাস, আমরা জানি যে বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা,
তাহলে এটি আমাকে প্রমাণ করতে হবে বৃত্তের জ্যাটি যে বৃহত্তম, বৃত্তের ব্যাস যে বৃহত্তম জ্যা, এটি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখে নেব বিশেষ নির্বাচন মনে করি, বিশেষ নির্বাচন মনে করি প্রদত্ত এখানে PQS বৃত্তে, এটি একটি বৃত্ত, PQS একটি বৃত্তে এই PS হচ্ছে কি ব্যাস, PS হচ্ছে ব্যাস বৃত্তটির এটি ব্যাস, আবার বৃত্তটির বৃহত্তম জ্যা, বৃহত্তম কেন্দ্রগামী জ্যা, বৃহত্তম কেন্দ্রগামী জ্যা, এই কথাটি লিখতে পারি, বৃহত্তম কেন্দ্রগামী জ্যা, অর্থাৎ কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে সেটি হচ্ছে বৃহত্তম জ্যা। সেই জন্য লিখছি যে প্রদত্ত PQS বৃত্তে PS ব্যাস বৃত্তটির বৃহত্তম কেন্দ্রগামী জ্যা। এবং এখানে আরও দুইটি বিষয় আছে যে P এবং S, PQ ও QS হচ্ছে বৃত্তের জ্যা, প্রমাণ করতে হবে যে এই PS বৃহত্তম হচ্ছে PQ, অথবা আমাকে প্রমাণ করতে হবে PS বৃহত্তম QS। প্রমাণে লক্ষ্য করো, এখানে প্রমাণ লিখব, প্রমাণ যে OP এবং OS এবং কি OQ এই প্রত্যেকটা বাহুই কি সমান, কারণ এরা হচ্ছে OP এটি একটি ব্যাসার্ধ, OS ব্যাসার্ধ এবং কি OQ ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি যে OP সমান সমান OQ সমান সমান OS। এখানে লিখে দিব একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের এখানে কি ব্যাসার্ধ, যেহেতু এটি একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এখন আমরা যদি একটা ত্রিভুজ লক্ষ্য করি, যে এখানে দুইটি ত্রিভুজ দিয়ে অঙ্কন করতে হয়, এখানে এই হচ্ছে একটা ত্রিভুজ আর এই পাশে একটা ত্রিভুজ, তাহলে আমাদের দুইটা ত্রিভুজ হচ্ছে, সর্বপ্রথম আমরা যে ত্রিভুজটি নিব সেটি হচ্ছে ত্রিভুজ OPQA। এই ত্রিভুজে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বৃহত্তম, তাহলে আমরা এই বাহুকে নিব এবং কি এই বাহুকে নিব, এই দুই বাহুর যোগফল অর্থাৎ OP, এখানে লিখে নেব OP যোগ OQ গ্রেটার দেন হচ্ছে কি যে এখানে PQ, কারণ এখানে লিখে নিব যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তাহলে এখানে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তম। দেখো এখানে আমরা যদি OP যেখানে আছে OP রাখবো, এখানে এই OQ এর জায়গায় আমি OS বসাতে পারি, কারণ OQ যেখানে আছে সেখানে আমি OS বসাতে পারি। তাহলে এখানে OQ এর স্থলে আমি OS বসিয়ে দিচ্ছি, তাহলে PQ। অতএব এখন আমি যে কাজটি করব, এই OP এবং OS এই বাহুটা মানে সম্পূর্ণটা হচ্ছে কি যে PS, তাহলে এখানে আমি লিখব PS গ্রেটার দেন PQ। এটি একটি প্রমাণিত। আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে যে এটা আমরা এই অংশটা প্রমাণ করলাম, এখন এই অংশটা প্রমাণ করব এই ত্রিভুজে। আবার একইভাবে যে আবার এখানে ত্রিভুজ OQSA, এই যে ত্রিভুজ অর্থাৎ OQS এই ছোট্ট অংশ ত্রিভুজটি ক্ষেত্রে যে কোনো দুই বাহুর সমষ্টি, অর্থাৎ এই বাহু এবং কি এই বাহুর সমষ্টি লিখবো আমরা যে OS এবং কি OQ এর যোগফল, OS যোগ OQ গ্রেটার দেন কারসে এখানে এই QS এর চেয়ে বড় হবে, অর্থাৎ এখানে আমরা লিখব QS, কারণ এখানে একইভাবে ত্রিভুজের ওই একই কারণে এখানে উপরে যেটা লিখে দিয়েছি যে একই কারণে। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি একই কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এখানে তার তৃতীয় বাহু অপেক্ষা বড় এখানে আছে। আচ্ছা, এখানে OS যেখানে আছে আমার OS থাকবে এবং OQ এর জায়গায় আমি এখানে OP বসাতে পারি, কারণ OQ যেখানে আছে সেক্ষেত্রে আমি OP বসাতে পারি। তাহলে এখানে আমি OP বসিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে QS। আচ্ছা, অতএব এখানে দেখো OS এবং কি এখানে OP সমান সমান কি হচ্ছে, এই সম্পূর্ণটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাবে কি যে PS গ্রেটার দেন এখানে QS। এটি হচ্ছে প্রমাণিত।
দেখো গ নং প্রশ্নটি সলভ করব। গ নং প্রশ্নতে সলভ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, যেহেতু এখানে এক্স এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এখানে কিছু মান দেওয়া আছে যে পি কিউ সমান সমান এস, তাহলে এখানে লিখে নিব দেওয়া আছে কি লিখব, দেওয়া আছে যে পি কিউ সমান সমান এক্স, এই পি কিউ সমান সমান এখানে এক্স। এবং আরেকটি বিষয় এখানে আমরা জানি যে এখানে বলে দিছে যে এবং ও আর লম্ব হচ্ছে কি এখানে পি কিউ, এই বিষয়টি এখানে লিখবো। যেমন এখানে দেওয়া আছে এটা যে পি কিউ সমান সমান এক্স সেন্টিমিটার, এখানে হচ্ছে এটা এক্স সেন্টিমিটার। আচ্ছা, এরপর হচ্ছে এবং কি ও আর লম্ব কার উপর, এই ও আরটা লম্ব পি কিউ এর উপর লম্ব। আচ্ছা, এটা লিখে নিয়েছি। এরপর যেটা আমরা একটা সূত্র জানি, যে বিষয়টা সেটা আমরা একটু লিখে নিব। যে আমরা যে বিষয়টি জানি সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এখানে লিখব বৃত্তের কেন্দ্র থেকে জে এর উপর, এখানে জে এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমানভাবে দ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে সমানভাবে দ্বিখণ্ডিত করে এখান থেকে আমি লিখতে পারি যে তাহলে পি আর, অর্থাৎ এখানে লিখতে পারি পি আর সমান সমান হচ্ছে কিউ আর সমান সমান এখানে হাফ পি কিউ, অর্থাৎ এই পি আর এবং কি কিউ আর এই দুইটা সমান হবে, কারণ এখানে এই ও আর পি এবং কিউ এর উপর লম্ব, তাহলে সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। তাহলে এইটা সমান এটা হবে, অর্থাৎ আমরা লিখতে পারি যে পি কিউ এর অর্ধেক, এখানে কি পি কিউ এর অর্ধেক, তাহলে এখানে পি কিউ এর অর্ধেক। তো পি কিউ মানে হচ্ছে কি, এখানে মান বসাও হাফ, পি কিউ অর্থ হচ্ছে এখানে দেওয়া আছে কি পি কিউ এর মান দেওয়া আছে এক্স, তাহলে এখানে এক্স গুণ করে নাও এই পি কিউ এর মান, এখানে এত সেন্টিমিটার। আচ্ছা, এরপর আমরা যে কাজটি করব, এক্সটা উপরে চলে যাচ্ছে, এখানে 2 এত সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এ হচ্ছে এখানে বিষয়। এখানে আরেকটি মান দেওয়া আছে, সেটি হচ্ছে ও আর সমান সমান, এখানে লিখে নিব ও আর সমান সমান হচ্ছে কত, যে x/2 - 2 সেন্টিমিটার। অর্থাৎ ও আর এর মান দেওয়া আছে, ও এবং আর এর মান আমরা এখানে কাজ করব এই ত্রিভুজটি নিয়ে কাজ করব। তাহলে যে ত্রিভুজটি নিয়ে কাজ করব সেই ত্রিভুজটি লিখে নিচ্ছি যে ও আর কিউ ত্রিভুজে, এই ত্রিভুজে যে বিষয়টি হচ্ছে একটু লক্ষ্য করো যে এখানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি, এবং কি একটা কোণ দেওয়া আছে। আমরা যদি টেনের একটি সূত্র দিয়ে করি, যে হচ্ছে কি টেন মানে কি, যে টেন নদীতে লাশ ভাসে, অর্থাৎ আমরা বলতে পারি টেন মানে টেন হচ্ছে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ একটা মনে করার সহজ সূত্র হচ্ছে টেন নদীতে লাশ ভাসে, লাশের জন্য লম্ব, বাসের জন্য ভূমি। তাহলে আমরা এটা নিতে পারি যে টেন দিয়ে অঙ্কটা করতে পারি যে টেন কোণ এখানে ও কিউ আর কোণ, অর্থাৎ ও কিউ আর কোণ সমান সমান কি লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে এখানে কি ও আর, এখানে লম্ব লিখে নাও ও আর, এবং কি ভূমি হচ্ছে কি এখানে কিউ আর, তাহলে এখানে ভূমি হচ্ছে কিউ আর। আচ্ছা, টেন এখানে যে বিষয়টি আছে, বা এখানে আমরা যে কাজ করব টেন থাকবে, এইটার মান কত ও কিউ আর মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে আমরা 30 ডিগ্রি লিখব, 30 ডিগ্রি থাকবে। এবং এখানে যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে এখানে ও আর এর মান ব্যবহার করব। ও আর এর মান কত, দেখো ও আর এখানে আছে ও আর এর মান হচ্ছে x/2, এখানে -2, এবং কি কিউ আর মানে আমরা লিখতে পারি এখানে 2। আচ্ছা, এখন এটাকে ক্যালকুলেশন করব। tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এখানে 1/√3 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন উপরের অংশটাকে আমরা লসাগু করব। তো লসাগু যদি করি তাহলে হচ্ছে কত 2, এখানে এক্সই থাকবে, -2 দুগুণে 4 হবে, আর এখানে x/2। আচ্ছা, দেখো এখানে যা আছে তা থাকবে। আমি যদি এই অংশটাকে উল্টিয়ে দিই, অর্থাৎ এখানে 4, এখানে 2 গুণ উপরে 2 নিচে x। আচ্ছা, ক্যালকুলেশন করে নিয়ে আসতেছি 1/√3, এখানে 2 এবং কি 2 কাটা যাচ্ছে, তাহলে থাকবে কি x - 4, এখানে x। এখন আমি এটাকে আর গুণন করব, x দিয়ে 1কে গুণ করলে এখানে x হবে সমান সমান এটা দিয়ে গুণ করলে এখানে √3x, অর্থাৎ
রুট ওভার 3x, এখানে -4 রুট ওভার 3। আচ্ছা, এরপর যে কাজটি করতে হবে, এখন x যেহেতু এই পাশে আছে, তাহলে xকে আমরা এখানে নিয়ে আসব x, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা বাম পাশে নিয়ে আসব রুট ওভার 3x, এখানে -4 রুট ওভার 3। বা এখানে আমরা x কমন নিতে পারি, x যদি কমন নেই এখানে x চলে আসে, এখানে 1 থাকে, এখানে রুট ওভার 3 থাকে। আচ্ছা, এখানে -4 রুট ওভার 3 থাকে। আচ্ছা, এখানে যে কাজটি করো সেটি হচ্ছে x রাখো, x রেখে বাকিটা ওই পাশে দিয়ে দাও, -4 রুট ওভার 3, এখানে 1 রুট ওভার 3। আচ্ছা, দেখো এখানে x আছে, তাহলে x থাকবে। আচ্ছা, x থাকবে। এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে 4 আছে, -4 রুট ওভার 3। আচ্ছা, এখানে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে মাইনাস এখানে আমি কমন নিলে এই রুট ওভার 3টা প্লাস হয়ে যায়, আর +1টা এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা থাকলো। কাটাকাটি করলে কি থাকে, এখানে 4 রুট ওভার 3, এখানে রুট ওভার 3 -1 থাকে, এই বিষয়টি থাকে। কিন্তু আমরা জানি যে নিচে কখনো কি রাখা যায় না, মাইনাস মান রাখা যায় না। সেজন্য আমাদের কি করতে হবে, যে মাইনাস মানটা তুলে দিতে হবে। মাইনাস মানটা তুলে দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, যে 4 রুট ওভার 3 এখানে যা আছে এভাবে লিখব। এখানে আমি যদি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে এই নিচের রুট ওভার উঠে যাবে। সেজন্য আমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে কি, যে এখানে মাইনাসের মান আছে রুট ওভার 3 +1 আছে, তাহলে রুট ওভার 3 এখানে রুট ওভার 3 -1 আছে, তাহলে রুট ওভার 3 +1 দিয়ে উভয় পক্ষ এখানে লব এবং হরকে, অর্থাৎ লব এবং হরকে কি করব, গুণ করব। অর্থাৎ লবকেও রুট ওভার 3 +1, হরকেও রুট ওভার 3 +1 দ্বারা গুণ করব, কারণ এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে নিচে একটি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে, যে সেটি হচ্ছে কি রুট ওভার 3 স্কোয়ার, এখানে -1। অর্থাৎ এখানে কি থাকে, এখানে যা থাকে সেটি হচ্ছে গুণ করলে 4 এর সাথে রুট ওভার 3 যখন গুণ করব, তখন আমাকে কি হবে, যে এখানে 4 থাকবে, এই রুট ওভার 3 আর রুট ওভার 3 এখানে পূর্ণাঙ্গ 3 হয়ে যাচ্ছে, আর এখানে +4 রুট ওভার 3 হয়ে যাচ্ছে। 1 এর সাথে যখন 4 রুট ওভার 3 গুণ করব, তখন এখানে 4 রুট ওভার 3 থাকবে। আচ্ছা, এখানে কি হবে, যে এখানে 3 থাকবে, -1 থাকবে, 3 4 কত হবে, 12 হবে, +4 রুট ওভার 3 হবে। তাহলে এখানে কি আসতেছে, যে উপরে আসতেছে 12 +4 রুট ওভার 3, নিচে হচ্ছে 2। আচ্ছা, এখন তুমি আরেকটি কাজ করতে পারো, সেটি হচ্ছে 2 কমন নিতে পারো। 2 যদি কমন নাও তাহলে কাটাকাটি যাবে, অর্থাৎ এখানে 2 যদি কমন নেই তাহলে 6 দুকানে 12, এখানে থাকে কত, যে 2 রুট ওভার 3, এখানে 2, এই 2 যখন কাটা যাবে তখন রেজাল্ট আসতেছে 6 + 2 রুট ওভার 3। এটি হচ্ছে আমাদের